পুরনো কয়েন বিক্রি করতে আমার কাছে একজন এসেছেন। আর এখন পরিচয়টা নেব। আপনার নামটা বলুন। সুপর্ণা ভৌমিক, কোথা থেকে আসা হয়েছে? উলুবেড়িয়া। কতদিন ধরে আমার ভিডিও দেখছেন? 1-1.5 মাসের মতন দেখছি। আর ভিডিও দেখে কেমন লাগছে বলুন? খুব ভালো। আর আমাদের জায়গাটা কেমন? ভালো। কোনো অসুবিধা নেই তো? না, কোনো অসুবিধা নেই। আপনি কিভাবে এলেন একটু দর্শকদের বলবেন? আমি উলুবেড়িয়া থেকে স্টেশনে করে হাওড়ায় আসলাম। হ্যাঁ। হাওড়া থেকে বর্ধমানের ট্রেন ধরে নিউ স্টেশনে নেবে টোটো করে আপনার বাড়ি আসলাম। চলে এলেন তাই তো? আর আমাদের কাছে কয়েন ও নোট বিক্রি করার জন্য কোনো প্রকার টাকা পয়সা লাগে না। লাগে? না। যারা টাকা পয়সা চায় তারা সম্পূর্ণভাবে প্রতারক। আর যাক, আমার খুব ভালো লাগছে যে আপনি উলুবেড়িয়া থেকে এসেছেন। আসার জন্য আমাদের টিমের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শকরা যারা নিয়মিত আমার ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে কিন্তু আমি ভিডিও করে থাকি। তারা ভিডিও দেখবেন, এই নোট সম্পর্কে জানার আগে যারা আমার কাছে আসতে চাইছেন কিন্তু রাত্রে আমাকে ফোনে সুইচ অফ পাচ্ছেন বা ব্যস্ত পাচ্ছেন, কিন্তু আপনি সকালে আসতে আপনার মন করছে, ইচ্ছা করছে, কি করবেন? আপনি চলে আসবেন। মনে রাখবেন, বর্ধমান যেতে আমাদের স্টেশন পড়বে, বর্ধমান যাবেন না, বর্ধমান যেতে আমাদের স্টেশন পড়বে। আমাদের স্টেশনের নাম নিমো স্টেশন, নিমো NIMO, নিমো হল্ট স্টেশন। নিমো হল্ট স্টেশন নেমে টোটো স্ট্যান্ডে বলবেন যে আমি প্রকাশের কাছে যাবো। যারা হাওড়া বা শিয়ালদা থেকে আসছেন, হাওড়া থেকে হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল ধরবেন, আর শিয়ালদা থেকে শিয়ালদা বর্ধমান লোকাল ধরবেন। বর্ধমান যেতে আমাদের স্টেশন পড়বে ট্রেনের পিছনের কামরায় চাপবেন, পিছনের কম্পার্টমেন্টে চাপলে সব থেকে সুবিধা হবে। আর আপনারা চলে আসবেন টোটো স্ট্যান্ডে গিয়ে বলবেন আমি প্রকাশের কাছে যাবো। আমার বাড়ি আসতে 4 থেকে 5 মিনিট সময় লাগে, আর ভাড়া নেবে মাত্র 20 টাকা। কোনো রকম কোনো অসুবিধা হবে না, আপনারা চলে আসবেন। এইরকম লুজ নোট নিয়েছেন, এরকম আপনারা 10 টাকার বোর্ড দেওয়া, আপনারা বলেন দাদা 10 টাকা বোর্ড দেওয়া নোটের কী দাম আছে? 10 টাকা বোর্ড দেওয়ার কোনো প্রকার লুজ নোট বিক্রি হয় না। এরকম বান্ডিল হলে তবে কিন্তু আপনি আমার কাছে বিক্রি হতো। এটা হচ্ছে N নরসিংহমের 100 পিস রয়েছে বান্ডিল, এরকম বান্ডিল বিক্রি হয়। লুল থেকে একটা নোট নষ্ট হয়ে গেলে কিন্তু সেটা দাম থাকবে না। তাহলে 5 টাকা এরকম, আবার 1 টাকা 2 টাকা নোট এরকম বান্ডিল হতে হবে। কিন্তু বান্ডিল হলে তবে কিন্তু এটা দেখুন মনমোহন সিংয়ের সিগনেচার করা 1978 সালের 1 টাকার নোটের বান্ডিল, এই যে দেখুন এরকম বান্ডিল হলে তবে। হ্যাঁ, এবার এখন আপনারা বলেন যে যদি বলেন দাদা আমার কাছে এরকম বান্ডিল থেকে কয়েকটা নোট নষ্ট হয়ে গেছে, সেগুলো চলবে? হ্যাঁ, সেগুলো চলবে, কিন্তু সেগুলো তো দাম কিন্তু খুবই কম, দামগুলো কম হবে, কারণ বান্ডিলের যে দাম পাবেন সেটা কিন্তু পাবে না। আবার এই যে দেখুন মন্তেশিক আলু বলিয়ার, এটাও কিন্তু 100 পিস রয়েছে নোট, এক বান্ডিল। এরকম বান্ডিল থাকলে আপনারা আমার কাছে বিক্রি করতে পারেন। এক হাতে কয়েন দেবেন আর এক হাতে টাকা নিয়ে কিন্তু বাড়ি দেবেন। শালিমার গার্ডেনের 10 টাকা নোট আপনারা দেবেন। শালিমার গার্ডেন জম্মু কাশ্মীরে অবস্থিত। 5 টাকার ফটো কয়েন, সব ফটো কয়েন দামি হয় না। এই ধরনের ফটো কয়েন 10 টাকা 15 টাকা কিন্তু প্রতি পিস বিক্রি হয়। অনেক ইউটিউবে বা ফেসবুকে অনেক কথা বলতে থাকে, সেগুলো হচ্ছে মিথ্যে বা প্রতারণামূলক ভিডিও। সেই মিথ্যে বা প্রতারণামূলক ভিডিও থেকে আপনারা দূরে থাকবেন। তারপরে আরও দেখুন এই যে 1 টাকার কয়েন রয়েছে, এই যে 1 রুপি ইন্ডিয়া 1888। 1 রুপি ইন্ডিয়া 1888 দামি না, এটা দামি না, এটা কমন ক্যাটাগরি কয়েন। এই ধরনের কয়েন কিন্তু কমন ক্যাটাগরি। আর এই দেখুন প্রচুর পাওয়া যায় কিন্তু 1 রুপি ইন্ডিয়া 1878, এটাও কিন্তু কমন ক্যাটাগরি। তারপরে যে 1 রুপি ইন্ডিয়া 1918, এর দাম কী আছে? এইগুলো 1000, 1200, 1300, 1400, 1500 টাকা প্রতি পিস আপনারা আমার কাছে বিক্রি করতে। তারপর